দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম, তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক, রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম, এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। তাই এই চোরেদেরকে একটিও ভোট নয়। আজকে আমরা এই 5 বছরের মধ্যে 3 বছরে কাজের সুযোগ পেয়েছি, আর 2 বছর করোনাতে নষ্ট হয়েছে। করোনার সময় জানেন আপনারা, এমপি ফান্ড থেকে 30 লাখ টাকা দিয়েছিলাম রাজ্য সরকারকে, আমার এমপি ফান্ড থেকে আপনাদের টাকা সেটা দিয়েছিলাম। বলেছিলাম ভালো যন্ত্রপাতি কিনুন বালুরঘাট হসপিটালে, যাতে এখানকার গরিব মানুষ চিকিৎসা পায়। 30 লাখ টাকার কি কিনেছিল জানেন রাজ্য সরকার? মাস্ক, স্যানিটাইজার। 30 লাখ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনে নষ্ট করেছিল। কারণ কি? চুরি করা যায়। 5000 মাস্ক কিনে বলবে 50,000 মাস্ক কিনেছি। যন্ত্র তো চুরি করা যাবে না, যন্ত্র তো কমসে কম দেখাতে হবে যে অপারেশনের এই যন্ত্রটা কিনেছি। 30 লক্ষ টাকার মাস্ক স্যানিটাইজার কিনে এরা চোরগুলো নষ্ট করেছে। তার 3 বছরের মধ্যে আমরা কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন চালিয়েছি। কি চালিয়েছি কিনা? যায় কিনা? এই জেলা থেকে আমরা ভাবতে পারতাম দিল্লির ট্রেন যাবে কোনদিন? দিল্লির ট্রেন এখন এই জেলা থেকে যায় পু ঝিকঝিক করে পশ্চিমবঙ্গের এই সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে, আপনার বালুরঘাট থেকে, আপনার দক্ষিণ দিনাজপুর থেকে নরেন্দ্র মোদীর দিল্লি পর্যন্ত আমাদের স্বপ্নের ট্রেন যায়। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা আমরা করেছি, এটা আমরা করে দেখিয়েছি। আর তৃণমূল কি করতে পারে? এই যে আমার মায়েরা দিদিরা বসে আছেন, এই বাচ্চাটাকে, যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ছুঁড়ে ফেলে দিয়েছিল তৃণমূলের হারমাদরা, ছুঁড়ে বাচ্চাটাকে সন্দেশখালিতে ফেলে দিয়েছিল। শুভেন্দুদার ডিটেলসে বলবেন, কারণ উনি বক্তা। আমি আর শুভেন্দুদার দুজনে মিলে সন্দেশখালিতে গেছি, তাই দিদিমণির খুব রাগ। দিদিমণি বলছে সুকান্ত মজুমদার তো দক্ষিণ দিনাজপুরের ছেলে, ও কেন কলকাতা যাবে, ও কেন সন্দেশখালি যাবে? দিদিমণি আপনাকে পরিষ্কার বলে দেয়, দক্ষিণ দিনাজপুরে শুধু বিপ্লব মিত্রের মতো নেতা জন্মায় না, যারা জো হুজুর জো হুজুর জো হুজুর করে, সুকান্ত মজুমদারের মতো লোকেরাও জন্মায়। দিদিমণি খুব রাগ, তাই বিপ্লব মিত্রকে বলেছেন, বিপ্লবদাকে বলেছেন সুকান্তকে খাঁচায় বন্দি করো। দক্ষিণ দিনাজপুরের লোক হয়ে কলকাতায় গিয়ে নেতাগিরি করবে? মানবো না, বড় বড় কথা। দিদিমণি আপনি আটকাতে পারবেন না। কালকে বালুরঘাটে মুখ্যমন্ত্রী হয়ে 2500 লোক নিয়ে সভা করেছে, এর অর্ধেকেরও অর্ধেক লোক বালুরঘাটে ছিল না, কুমারগঞ্জ এর থেকে কম ছিল। তাই 26 তারিখ আসছে দিন পদ্মফুলে, 26 তারিখ আসছে দিন পদ্মফুলে, 26 তারিখ আসছে দিন পদ্মফুলে। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দিবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? পদ্মফুলের মাঝখানে। তাই 26 তারিখ সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি, লাঠিতে তেল মাখিয়ে রাখবেন। আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাদরা ঢোকে বুথে, সোজা ছক্কা, বাউন্ডারির বার। কি হবে তো? তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন। মায়েরা মনে রাখবেন, ওরা মিথ্যে বোঝাবে, বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে। আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, শুভেন্দুদা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা হবে, অন্নপূর্ণা ভান্ডার হবে। এটা আমরা কথা দিচ্ছি। আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে, অমুক বাতিল হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরকে বলবেন, সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে, হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে। তাদের পরিষ্কার বলবেন, এক বাপের বেটা যদি হও, কোন দিন বাতিল হবে, কোন মাসে বাতিল হবে, ওটা বলে দেখাও। আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না। তারপরে যদি বাতিল না হয়, তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন, আমার কর্মীরা একটা করে জুতোর মারবে আপনাদেরকে, আপনারা যদি মিথ্যাবাদী প্রমাণিত হন। আছে চ্যালেঞ্জ, এক বাপের বেটা যদি হও,
আর যদি বাতিল হয় আর আপনার কার্ড যদি আমি ঠিক করতে না পারি, আমরা যদি ঠিক করতে না পারি, সুকান্ত মজুমদার দাঁড়িয়ে জুতোর বাড়ি খেতে এই চ্যালেঞ্জ নিতে রাজি আছে। আর যদি আপনারা যদি এক বাপের বেটা হন তাহলে বলুন কোন মাসে বাতিল হবে? এখন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হয়ে গেছে। কারো আধার কার্ড বাতিল হয়েছে? হয়েছে? হয়েছে। এখনো বেশ কয়েকজনকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অলরেডি দেওয়া হয়ে গেছে, সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, কারো বাতিল হয়নি, আগামী দিনেও হবে না। এটা সুকান্ত মজুমদারের গ্যারান্টি, শুভেন্দু অধিকারীর গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। তাই আমরা সবাই মিলে 26 তারিখ হিন্দু মুসলমান সবাই মিলে পদ্মফুলে গিয়ে ভোট দেব। আমরা জানি তৃণমূল ভাবছে এখান থেকে অনেক লিড নেবে, সে গুড়ে বালি। এইবার কুমারগঞ্জ বিজেপিকে লিড দেবে, ইতিহাস তৈরি করবে কুমারগঞ্জ, সেই পথের দিকে আমরা যাচ্ছি। আমি আর কথা বাড়াবো না। শুভেন্দু অধিকারী দা আছেন, মাননীয় বিরোধী দলনেতা, আমি তাকে আহ্বান করব তার বক্তব্য রাখার জন্য। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান শুভেন্দু দাকে। भारत माता की, भारत माता की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন, ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে যে পার্টি দীক্ষিত, সেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন, নমস্কার জানাই। এত পরিমাণ মাতৃশক্তি এসেছেন, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় শক্তি স্বরূপা। এই দেবী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মায়েরা সন্দেশখালির বদলা হবে তো? 26 তারিখে বদলা হবে তো? ইভিএম এ 3 নম্বর বোতাম টিপে ওদেরকে শিক্ষা দেবেন তো? আমি আজকের এই সভায় যিনি একটু আগেই বক্তব্য বা তার আবেদন রেখেছেন, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় দক্ষ সভাপতি এবং ভারতবর্ষের একজন অন্যতম সাংসদ রত্ন। তিনি আবার দ্বিতীয়বারের জন্য তাকে নরেন্দ্র মোদীজি মনোনীত করেছেন। বয়সে তরুণ, শিক্ষাবিদ, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন লোকসভায় করেছেন যিনি, তিনি আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। আপনাদেরকে তো রেলে চড়ে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কেউ ভাবতে পারেনি হিলির রেলও হবে, এদিকের রেলও হবে। সুকান্ত মজুমদারকে আবার দিল্লি পাঠালে আমি আপনাদের কাছে কথা দিতে পারি।